আসছি পরের খবরে। জয়নগর কাণ্ডে 61 দিনেই বিচার। নাবালিকাকে ধর্ষণ ও খুনের মামলায় বিচার আজ সাজা ঘোষণা বারুইপুর মহকুমা আদালতে। 4 অক্টোবর ধর্ষণ করে খুন নাবালিকাকে 4 অক্টোবর ধর্ষণ করে খুন নাবালিকাকে এবং সেই মামলায় আজ সাজা ঘোষণা রয়েছে। জয়নগরে নাবালিকাকে ধর্ষণ খুনের মামলায় দোষীর সাজার মেয়াদ শেষ নিয়ে শুনানি আজ শেষ। আজই রায় ঘোষণা। ফোনে রয়েছেন প্রতিনিধি প্রিয়গোপাল মুখোপাধ্যায়। প্রিয়গোপাল, এখনো পর্যন্ত কি আপডেট? দেখো, তোমাকে প্রথমেই বলে রাখবো যে জয়নগরে নাবালিকা ধর্ষণ ও খুন কাণ্ডে যে অভিযুক্ত মুস্তাকিম সর্দারকে কিন্তু গতকালই কিন্তু বারুইপুর মহকুমা পক্ষ আদালত কিন্তু তাকে দোষী সাব্যস্ত করে। আজ তথা শুক্রবার তাকে ইতিমধ্যে কিন্তু বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়েছে এবং এখনো তার বিচার চলছে। কিছুক্ষণের জন্য যে বিচারপতি সে কোর্ট স্থগিত রেখেছে, আবার আর কিছুক্ষণ পর থেকেই কিন্তু সেই বিচার ব্যবস্থার প্রক্রিয়া শুরু হবে। ইতিমধ্যেই কিন্তু ওই যে নির্যাতিতার বাবা তিনি দাবি জানিয়েছেন যে এই ঘটনায় যেন অভিযুক্ত ফাঁসি হয়, যিনি ফাঁসির দাবি চাইছেন। এবং উকিল যে সিপি যে আছে তিনি বলছেন যে আমাদের কাছে যে এভিডেন্স আছে সেই এভিডেন্সে কিন্তু যে ফাঁসির দাবি হওয়াটা কিন্তু সুনিশ্চিত, এমনটাই জানা যাচ্ছে। ইতিমধ্যেই কিন্তু ভেতরে এখনো সওয়াল জবাব চলছে এবং আর কিছুক্ষণ পরে জানা যাবে যে মহামান্য বিচারপতি কি রায় দেন। চিন্তা নেই। ধন্যবাদ প্রিয়গোপাল। আরজিকর কাণ্ডের আবহে দক্ষিণ 24 পরগনার জয়নগরে বছর 9 নাবালিকাকে ধর্ষণ খুনের ঘটনায় শোরগোল পড়ে গেছিল গোটা রাজ্য জুড়ে এবং এই মামলায় মূল অভিযুক্ত মোস্তাকিম সর্দারকে দোষী সাব্যস্ত করেছিল আদালত। আজ তার সাজার মেয়াদ নিয়ে শুনানি ছিল, আজই সাজা ঘোষণা।